বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে উপস্থিত হয়েছি। আমি আনারকলি সহকারী শিক্ষক, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ, খালিশপুর, খুলনা। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, এসো আমরা কিছু ছবি লক্ষ্য করি। এখানে দেখো, তিনটা ছবি এসেছে। প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পণ্য বিক্রয়ের ছবি, এবং এই বিক্রয়ের ফলে তোমার কি হচ্ছে, বিক্রয়ের ফলে টাকার আদান প্রদান হচ্ছে। এবং পরবর্তী ছবিতে এই যে লেনদেনটা সংগঠিত হলো, এটার ফলে যে টাকার আদান প্রদান ঘটলো সেটা সংরক্ষণের ছবি দেখা যাচ্ছে। তাহলে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা কি বলি, তোমরা বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, তাকে আমরা বলি জাবেদা। তাহলে শিক্ষার্থীরা, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে জাবেদা। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জাবেদাকে সংজ্ঞায়িত করতে পারবে, জাবেদার শ্রেণী বিভাগ করতে পারবে এবং বাস্তব জীবনে জাবেদার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে আমরা জাবেদা কাকে বলে, জাবেদা সম্পর্কে ধারণা নিব। দেখো, জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। তাহলে এই সংজ্ঞাটি তোমরা ভালো করে দেখে নাও যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। আমরা আরেকটু বিস্তারিতভাবে জানব যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হয়। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদা
বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়। তুমি হিসাব করতেও পারো, নাও করতে পারো। তবে হিসাব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। জাবেদায় লিপিবদ্ধ থাকার কারণে হিসাবে লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়। যেহেতু এটি আমাদের ভুল হওয়া থেকে রক্ষা করে বা করতে সহায়তা করে, এই কারণে জাবেদা লিপিবদ্ধ করতে হয়। এরপরে আসো জাবেদার প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। জাবেদাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বিশেষ জাবেদা আর 2 নম্বর প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আর প্রকৃত জাবেদাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য। এখন আসো আমরা এর শ্রেণী বিভাগগুলি একটু আলোচনা করি। ক্রয় জাবেদা বলতে আমরা কি বুঝি? ক্রয় জাবেদা হচ্ছে প্রতিষ্ঠানে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি এখানে লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদায় তেমনি ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা এই বইতে লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদা যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, অর্থাৎ নগদ পণ্য বিক্রয়, নগদ প্রাপ্তি, এই জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে, যেমন নগদে পণ্য ক্রয়, নগদ প্রদান ইত্যাদি, এই জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপরে আসো আমরা দেখব জাবেদার গুরুত্ব সম্পর্কে। জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, তবে এর কিছু উপকারিতা আছে যে কারণে জাবেদা প্রস্তুত করতে হয়। প্রথমে যে গুরুত্বটি আছে, যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া আবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে আমরা এখন দেখব। প্রথমেই যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোনো অসুবিধা হয় না। 2 নম্বর, লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে লেখা হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা সহজেই জানা যায়। মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময়ে হয়েছে তাও জাবেদা থেকে জানা সম্ভব। 3 নম্বর, দ্বৈত সত্তার প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লেখা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। 4 নম্বর, লেনদেনের ব্যাখ্যা।
লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব, কারণ জাবেদা বইতে লেনদেন লিপিবদ্ধকরণের পাশাপাশি লেনদেন সংগঠিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ থাকে। এরপরে আছে ভুল ত্রুটি হ্রাস। লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তের পূর্বে জাবেদায় লেখা হলে হিসাবে ভুল ত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। এরপরে আছে 6 নম্বরে ভবিষ্যৎ সূত্র। জাবেদায় লেনদেন সমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়। ভবিষ্যৎ যে কোনো প্রয়োজনে জাবেদা দলিল বা প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। এরপরে আছে 7 নম্বরে পাকা বহির সহায়ক। জাবেদা খতিয়ানের সহায়ক বইরূপ স্বরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। এই ছিল আমাদের জাবেদার গুরুত্ব। তাহলে শিক্ষার্থীরা, জাবেদা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন লেনদেন লিপিবদ্ধকরণে, লেনদেনের মোট সংখ্যা পরিমাণ জানার ক্ষেত্রে, দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিতকরণে, লেনদেনের ব্যাখ্যা থাকার কারণে, ভুল ত্রুটি হ্রাসের কারণে, ভবিষ্যৎ সূত্র হিসেবে, পাকা বহির সহায়ক হিসেবে আমরা জাবেদাকে পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থীরা, এরপরে আসছে মূল্যায়ন। আমরা এতক্ষণ পড়েছি জাবেদা বলতে কি বুঝি, জাবেদার শ্রেণী বিভাগ এবং জাবেদার গুরুত্ব। প্রথমে মূল্যায়নে যে প্রশ্নটি আসছে যে জাবেদা কাকে বলে। জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। 2 নম্বরে আসছে জাবেদার গুরুত্ব কয়টি ও কী কী। জাবেদার গুরুত্ব হচ্ছে 7টি এবং সেগুলো ছিল লেনদেন লিপিবদ্ধকরণ, মোট সংখ্যা ও পরিমাণ জানা, লেনদেনের দ্বৈত সত্তার প্রয়োগ, লেনদেনের ব্যাখ্যা, ভুল ত্রুটি হ্রাস, ভবিষ্যৎ সূত্র এবং পাকা বহির সহায়ক। এরপরে আসছে 3 গয়ে বিশেষ জাবেদাগুলো কয়টি ও কী কী। বিশেষ জাবেদা হচ্ছে 6টি এবং সেগুলো হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তোমরা নিশ্চয়ই সবাই এই প্রশ্নগুলির উত্তর করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও। একটি জাবেদার ছক অঙ্কন করে ছকটির প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখে আনবে। একটি জাবেদার ছকে আমরা সবাই জানি, তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি, জাবেদার ছকে মোট 5টি ঘর থাকে। একটি তারিখ, বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তোমরা বাড়ির কাজ হিসেবে এই জাবেদার ছকটি অঙ্কন করবে এবং এর বৈশিষ্ট্যগুলো লিখে আনবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ক্লাস এখানে শেষ করব। তার আগে তোমরা বাসায় সকলের কথা শুনবে, নিয়মিত নামাজ পড়বে, বাইরে বের হবে না, বিশেষ প্রয়োজনে বাইরে বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবে, কিছুক্ষণ পরপর বাসায় সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই শুভকামনায় আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।